মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে ঘটক দিদি, ওনার মা টাকার জন্য একটি লোককে বাড়িটা বেচে দিয়েছে। ছেলেরা তোমরা একটু এসো তো। বলছি তোমরা যা ছবি দেখিয়েছিলে ইনি সেই ক্যাবলাদা তো? হ্যাঁ, আরে ক্যাবলাদা তুমি আসবে বলনি তো? আপনি তো খুব বলছিলেন আপনার নাকি জেঠু মারা গেছে, তাই বুঝি আপনি লুকিয়ে লুকিয়ে যাত্রা দেখতে এসেছেন। আর লুকিয়ে লুকিয়ে যখন এসেছেন তার মানে তো আপনি খুব বড়সড় গন্ডগোল পাকাচ্ছেন দাদা, তাই না? হ্যাঁ দিদি ভাই, আপনি ঠিক কথা বলেছেন। এই ক্যাবলাদা, তুমি লুকিয়ে লুকিয়ে আসলে কেন গো? বলছি দিদি ভাই, এখানে কথা না বলে আমরা একটু ঘরে নিয়ে কথা বলি, তাহলে যাত্রাটা না সুষ্ঠুভাবে হয়। হ্যাঁ ঠিকই বলেছো, আপনি চলুন ঘরের মধ্যে চলুন। চলুন। আরে চলুন। কোথায় নিয়ে যাচ্ছেন? বৌদি আপনি যাত্রাপালা দেখুন, আমরা ঘরে গিয়ে এবার যাত্রাপালা করে আসি। চলো চলো, দাঁড়াও, চুপ করে দাঁড়াও ক্যাবলাদা। এই বাড়িটা ভাড়া দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, এই বাড়িটা আমার বাবার। আরে বাবা, একটা বাড়ি খালি পড়ে আছে, হ্যাঁ, যদি দুটো মানুষের কাজে লাগে তাতে প্রবলেম কোথায়? মিলেমিশে সবাই থাকুন না, প্রবলেম কি আছে? মিলেমিশে থাকবো মানে? আপনি আমাদের বাড়ি আমাদেরকে না জানিয়ে অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছেন, আর এইসব তত্ত্ব কথা শোনাচ্ছেন। ওই কি বলে, ওই কথায় বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। সব বাজে কথা শোনাচ্ছেন আপনি আমাকে। আপনাকে এই বাড়ি ভাড়া দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনি আমার বাবাকে চেনেন তো? এই বেআইনি ভাবে বাড়ি ভাড়া দিচ্ছেন লোকের। আপনি তো আমার বাবাকে তাহলে চিনবেনই না। আমি তো দেখুন, ইনি হলেন আমার বাবা মহাদেব ঘটক। এই বাড়িটা ওনারই। আমার মা তো আমাকে বলেছিল এই বাড়িটা কয়েকজন গুন্ডা মিলে জবরদখল করেছিল। আমার মা বোনকে উৎখাত করে দিয়েছিল ওরা। এখন তো দেখছি আপনারা আরো বেশি সাংঘাতিক। আরে আরে, এনাকে তো আমি চিনি, ঘটকালি করতেন উনি। মানে ওনার এক মেয়ে, বুঝলেন কিনা, তিনিও ঘটকালি করতেন, বেশ নাম ডাক করেছেন। লোকে কি জানি বলে ডাকে, হ্যাঁ, ঘটক দিদি। আমি অবশ্য তাকে সময় চিনি না। এই যে সব থেকে বড় প্রমাণ, এই লোকটা একটা ফেরেববাজ। আপনি এই বাড়ির মালিককে তাকে চেনেন না, এদিকে তার বাড়িটা ভাড়া দিচ্ছেন। হ্যাঁ ঠিক বলেছিস, আপনার মতো লোককে না পুলিশে দেওয়া উচিত। মহাদেব ঘটকের বড় মেয়েকে চেনেন না তো? এইবার চিনিনি। আপনার সামনে দাঁড়িয়ে আমি হলাম ঘটক দিদি, সিথি টু শিলিগুড়ি, বিয়ে দিতে যার নেই জুড়ি। আমি সেই ঘটক দিদি। তার মানে আপনার মা আপনাকে বলেছে যে এই বাড়িটা জবরদখল হয়ে গেছে? হ্যাঁ, মা আমাকে বলেছিল। ভাগ্যিস বলেছিলেন, নয়তো কদিন পরে হয়তো এসে দেখতো বাড়িটা শুধু ভাড়া না, বেচেই দিয়েছেন। এ বাবা, আরে আমি আর কি টুপি পরাই? হ্যাঁ, আপনার মা আপনাকে আরো বড় সাইজের একখানা টুপি পরিয়েছে। কি আজে বাজে কথা বলছেন আমার মায়ের নামে? আপনার সাহস তো দেখছি বেড়েই চলেছে। বিশ্বাস করুন, আপনি ভাবতেই পারবেন না আপনার মা আপনাকে কত বড় একখানা ঢপ দিয়েছে। চুপ, একদম চুপ। মায়ের নামে না আর একটা বাজে কথা আমি শুনবো না। আপনার মুখটা সামলে কথা বলুন আপনি। এক মিনিট, ঘটক দিদি দাঁড়া দাঁড়া। এই যে দাদা দাদা, এটা জিজ্ঞেস করছে, একেবারে পরিষ্কার করে খোলসা করে বলে দিন, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু উনি খুব রাগী। হ্যাঁ, বলে দিলাম। কেসটা কি ক্যাবলাদা? তুমি এই বাড়ি দখল করে আমাদের বাড়ি ভাড়া দিয়েছো, আবার এখন এইসব কথা বলছো?
আরে কি মুশকিল, বাড়ি কেউ দখল টখল করেনি। এই দিদিমণি যেটা বললেন ওটাই একদম ঠিক কথা। ঠিক কথা মানে কি? তার মানে বাড়িটা বেচে দিয়েছো? হ্যাঁ, এই তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। না কি আরে মুশকিল কি মুশকিল? আরে থামুন থামুন থামুন, এত উত্তেজিত হবেন না, থামুন। এই যে ঘটক দিদি, ওনার মা টাকার জন্য একটি লোককে বাড়িটা বেচে দিয়েছে। মা বাড়ি বেচে দিয়েছে? না না, এটা হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। আমার মা এরকম কাজ করতে পারে না। এই বাড়িটা আমার বাবার, এই বাড়িটা আমার বাবার সাধের বাড়ি। এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। এই বাড়িটা অন্য কারোর হতে পারে না। দিদিমা, আমার কথা শোন, তুই আগে। না বাবা, তুমি এনার কথা বিশ্বাস করছো? বলো, এটা হতে পারে না। মা তো সবটা জানে। এই বাড়িটার সঙ্গে আমার সব স্মৃতি জড়িয়ে আছে। বাবার শেষ ছোঁয়া এই বাড়িটাতে আছে। মা সবকিছু জেনে শুনে এটা কি করে করবে বলো? আমি বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না। বাবা কেন ওরা বলছে বলো যে তোমার সাথের বাড়িটা আর তোমার নেই? কেন এই কথা বলছে বলো? আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না। সব কিছু মিথ্যে বলছে ওরা, সব মিথ্যে বলছে। এরকম করো না দিদি, প্লিজ প্লিজ একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটু শান্ত হও। দেখো জানো জয়দি, এই বাড়িতে থেকেও না একসময় আমি জানতে পারিনি যে বাবা আমার সাথে আর নেই। মা আমাকে একবারও জানায়নি। বাবাকে তো আমি শেষ দেখাটাও দেখতে পাইনি। আর আজ আমি জানতেও পারলাম না যে আমার বাবার সাধের বাড়িটাও বিক্রি হয়ে গেছে। আমি কি করে শান্ত থাকবো বলো? কি করে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শুনুন, সত্যি কি ওর মা আপনাকে বাড়িটা বিক্রি করেছে? আরে না না, যেই ছেলেটির হাত দিয়ে ওনার মা সব কোর্টে দলিল টলিল পাঠিয়েছিলেন না, ওই ছেলেটার থেকেই তো আমি জানতে পারি যে এই বাড়িটা বিক্রি হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।